প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বিষয়ের একটি অধ্যায় কনসেপ্টস অফ ইলেকট্রিক্যাল সার্কিট এই অধ্যায়ে আমরা সার্কিটের প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। সেখানে আমরা সিরিজ এবং প্যারালাল সার্কিট সম্পর্কে জেনেছিলাম। প্রিয় দর্শক, এই সিরিজ এবং প্যারালাল সার্কিট ছাড়াও আরেকটি সার্কিট রয়েছে যাকে বলা হয় মিক্সড সার্কিট বা মিশ্র বর্তনী। প্রিয় দর্শক, আজকে আমরা সেই মিশ্র বর্তনী বা মিক্সড সার্কিট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। মিশ্র সার্কিট বলতে বোঝায় যে সার্কিট সিরিজ এবং প্যারালাল সার্কিটের সমন্বয়ে গঠিত হয় তাকে মিশ্র সার্কিট বলে। প্রিয় দর্শক, আমি এখানে একটি সার্কিট এঁকেছি যেখানে সিরিজ এবং প্যারালাল উভয় মিলে এই সার্কিটটি গঠিত হয়েছে, অর্থাৎ এই সার্কিট হচ্ছে একটি মিশ্র সার্কিট। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কীভাবে বুঝবো যে এটা একটি মিশ্র সার্কিট। প্রিয় দর্শক, আমরা পিছনের লেকচার থেকে সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলাম। সিরিজ সার্কিট সম্পর্কে আমরা জেনেছিলাম যে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে, এবং যে সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে সেগুলোকে প্যারালাল সার্কিট বলে। তো প্রিয় দর্শক, এখানে এই যে সোর্স থেকে কারেন্ট নির্গত হইতেছে, এই কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য অবশ্যই এই রেজিস্টরটির মধ্যে দিয়ে আসতে হবে। এই রেজিস্টার ছাড়া অন্য কোনো পথ নেই নেগেটিভ প্রান্তে আসার জন্য, অর্থাৎ R4 রেজিস্টারটি সোর্সের সাথে সিরিজে রয়েছে। আচ্ছা, এখানে আসলো কারেন্ট। এখানে আসার পরে কারেন্ট বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। এই যে কিছু কারেন্টের দিক দিয়ে আসতেছে, কিছু কারেন্টের দিক দিয়ে আসতেছে, কিছু কারেন্টের দিক দিয়ে আসতেছে, অর্থাৎ কারেন্ট প্রবাহের একাধিক পথ রয়েছে। তো প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা জেনেছিলাম যে কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান এরকম সার্কিটকে প্যারালাল সার্কিট বলে। অর্থাৎ এই যে রেজিস্টরগুলো রয়েছে এই সবগুলো রেজিস্টর পরস্পরের সাথে প্যারালালে রয়েছে এবং এই রেজিস্টরটি সিরিজে রয়েছে। তাই আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স এভাবে বের করতে পারি যে RT ইকুয়াল টু, যেহেতু R4 রেজিস্টরটি সিরিজে রয়েছে এজন্য R4 প্লাস তারপরে যে রেজিস্টরগুলো রয়েছে সবগুলো রেজিস্টর পরস্পরের সাথে প্যারালালে রয়েছে। যে R1 এর সাথে R2 তার সাথে R3 প্যারালাল রয়েছে। এই যে তো এইভাবে লিখতে পারি R1 প্যারালাল, R2 প্যারালাল, R3। প্রিয় দর্শক, এখানে একটা জিনিস মনে রাখা জরুরি, এই চিহ্ন দ্বারা বোঝানো হয় যে এর পাশে যে দুইটা রোধ থাকবে এই রোধগুলো পরস্পরের সাথে প্যারালাল রয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে প্যারালালের চিহ্ন। তো এখন আমরা খুব সহজেই টোটাল রেজিস্ট্যান্স বের করে নিতে পারবো। প্রিয় দর্শক, আমি আবার রিভিউ করতেছি। যেহেতু এই সোর্স থেকে নির্গত কারেন্ট নেগেটিভ প্রান্তে আসার জন্য এই রেজিস্টর ছাড়া অন্য কোনো পথ নেই যার মধ্যে দিয়ে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তে আসবে, অর্থাৎ এই রেজিস্টরটির মধ্যে দিয়ে কারেন্ট অবশ্যই আসতে হবে। এজন্য এই রেজিস্টরটি সিরিজে রয়েছে। এখানে কারেন্ট আসার পরে কারেন্ট বিভিন্ন পথে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট প্রবাহের বিভিন্ন পথ তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য এই রেজিস্টরগুলো পরস্পরের সাথে প্যারালালে আসছে। তো এটাই লিখছি, যেহেতু R4 এর সাথে বাকি রেজিস্টরগুলো সিরিজে আছে। এই যে টোটাল সবগুলো রেজিস্টর যদি আমি একটা রেজিস্টর মনে করি, এই যে পুরোটা যদি একটা রেজিস্টর বানাই তাহলে আবার সবগুলো রেজিস্টরের সাথে একটা, অর্থাৎ এরকম সার্কিট এরকম হচ্ছে। এই রেজিস্টারটা হচ্ছে এই যে রেজিস্টার অর্থাৎ R4, এবং এই রেজিস্টারটা হচ্ছে সবগুলো রেজিস্টার, এই যে সবগুলো রেজিস্টার প্যারালাল করে যে মানটা আসবে সেটা হচ্ছে ধরি এই রেজিস্টার। এখন এই দুইটা রেজিস্টার আবার পরস্পরের সাথে সিরিজে রয়েছে, এই জন্য এখানে প্লাস দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আশা করি RT বা সমতুল্য রেজিস্ট্যান্স কীভাবে নির্ণয় করবো সেটা আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, এবার যদি আমি IT বের করতে চাই বা টোটাল কারেন্ট বের করতে চাই, অতি সহজ, খুব সহজেই ওহমের সূত্র থেকে আমরা জানি I ইকুয়াল টু V ভাগ RT। এখান থেকে আমি খুব সহজে IT বের করে নিতে পারবো। প্রত্যেকটা রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো, তাহলেও আমি সেটা বের করতে পারবো। প্রথম হচ্ছে এই রেজিস্টরের কারেন্ট। এই রেজিস্টরের কারেন্ট যেহেতু সোর্সের সাথে সিরিজে রয়েছে, তো আমরা জানি যে সোর্সের সাথে সিরিজে থাকা রেজিস্ট্যান্স সোর্সের নির্গত কারেন্ট তার মধ্যে দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ এই যে টোটাল যে কারেন্ট বের হয়েছে এই কারেন্টই এই রেজিস্টরের মধ্যে প্রবাহিত হবে, পুরো কারেন্ট, অর্থাৎ IT সমান আমরা I লিখতে পারি। আচ্ছা, কারেন্ট এখানে আসলো। এখন কারেন্ট বিভিন্ন ব্রাঞ্চ দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তো ব্রাঞ্চ কারেন্ট নির্ণয়ের সূত্র থেকে আমরা জেনেছিলাম যে I1 যদি আমি বের করতে চাই, টোটাল কারেন্ট ইনটু বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স। আমি যেহেতু I1 বের করব, তো তার বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স হচ্ছে এই দুইটা রেজিস্ট্যান্স, এবং এই দুইটা রেজিস্ট্যান্স পরস্পরের সাথে প্যারালাল আছে, তাই প্যারালাল লিখতে হবে R2 প্যারালাল R3 ডিভাইডেড বাই
টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এই রেজিস্ট্যান্স প্লাস এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল করে যেটা হয়েছে সেটা, অর্থাৎ R1 প্লাস R2 প্যারালাল R3। তো এখন আমি V1ও বের করে নিতে পারবো, অর্থাৎ এখানকার ড্রপকৃত ভোল্টেজ বের করে নিতে পারবো। ওহমের সূত্র থেকে আমরা জানি V = IR। প্রিয় দর্শক, এখন আমাকে যদি বলে V2 বের করতে, অনুরূপভাবে তার আগে আমাকে I2 বের করতে হবে। তো I2 সূত্র এরকমভাবে হবে, ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় করার সূত্র I2 = টোটাল কারেন্ট IT ইন্টু বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স হচ্ছে এই দুইটা রেজিস্ট্যান্স যা প্যারালালে রয়েছে, অর্থাৎ R1 প্যারালাল R3 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ R2 প্লাস V = I2 R2। অনুরূপভাবে যদি আমাকে বলা হয় I3 বের করতে, তাতেও আমি ব্রাঞ্চ কারেন্ট নির্ণয় সূত্র থেকে আমরা জানি টোটাল কারেন্ট ইন্টু বিপরীত প্রান্তের রেজিস্ট্যান্স। এই রেজিস্টারের বিপরীত প্রান্তের রেজিস্টার আছে এই দুইটা, অর্থাৎ R1 প্যারালাল R2 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স R3 প্লাস R1 প্যারালাল R2। অতএব V3 বের করতে চাইলে ওহমের সূত্র থেকে আমরা জানি IR। V4 যদি বের করতে বলতো, তাহলে V4 এখানকার প্রবাহিত কারেন্ট আমরা জানি I কারেন্ট, I মানে হচ্ছে টোটাল কারেন্ট, তো টোটাল কারেন্ট ইন্টু R হচ্ছে R4। প্রিয় দর্শক, আমি এখানে টোটাল রেজিস্ট্যান্স অর্থাৎ সার্কিটের রেজিস্ট্যান্স প্রথমে বের করেছি, তারপরে প্রত্যেক রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করেছি, I1 IT হচ্ছে I, তারপর বের করেছি I1 I2 এবং I3। এরপর ড্রপকৃত ভোল্টেজও বের করে নিছি, এই যে V1 V2 এবং V3 এবং V4। প্রিয় দর্শক, আশা করি মোটামুটিভাবে মিশ্র সার্কিট বা মিশ্র বর্তনী সম্পর্কে আমরা জানতে পেরেছি। মিশ্র সার্কিট বা মিশ্র বর্তনী খুবই ইম্পর্ট্যান্ট। ডিসি সার্কিটে ম্যাক্সিমাম সার্কিটই মিশ্র সার্কিটের হয়ে থাকে, এজন্য আমি এটা পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। যদি আসলেই বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।